নমস্কার সবাইকে। আজ শেয়ার করব আগের দিনে বেঁচে যাওয়া ভাত দিয়ে ভাত ভাজা। এটা খেতে কিন্তু অনেক মজা লাগে। আর অনেকে আছে বেঁচে যাওয়া ভাতটা কি করে, পরের দিন সকালে বা দুপুরে যে সময় ভাত রান্না করে ওই ভাতটা দিয়ে চাল মিশিয়ে ভাত রান্না করে বা পান্তা করে খায়। তো আগের দিনে ভাত যদি থাকে আপনারা এইভাবে ভাত ভেজে খেতে পারেন। তবে চাল দিয়ে ভাত মিশিয়ে রান্না করতে যাবেন না, এতে যাদের গ্যাসের সমস্যা আছে তাদের কিন্তু গ্যাস বেড়ে যাবে। তো এবার ভাতগুলো ভেজে দেখাই আমি কিভাবে ভাতগুলো ভেজে নিলাম। তো প্রথমে আমি কড়াইতে দিয়ে দিলাম তেলটাকে গরম করে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর এখানে 5-7টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর দিয়ে দিলাম লবণ দিয়ে একটুখানি পেঁয়াজটাকে প্রথমে ভেজে নিব। তো পেঁয়াজটাকে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম এইখানে বটবডি আর ফুলকপি সিদ্ধ করে নিয়েছিলাম। আর এটা কিন্তু আমি গোট গোট করে কেটে নিয়েছি। আর ঘরে যেহেতু চিংড়ি মাছ ছিল তার জন্য আমি বেশি না, অল্প কয়েকটা চিংড়ি মাছ একটু লবণ হলুদ মাখিয়ে দিয়ে দিলাম এর মধ্যে, তো ভেজে নেওয়ার জন্য। আর এদিকে আমি ডিম ফেটিয়ে নিচ্ছি, এখানে 2টা ডিম আছে। আর এদিকে সবজি পেঁয়াজ তারপর চিংড়ি মাছ একটু ভাজা ভাজা হয়ে গেছে। তো আমি এগুলোকে একটু সাইড করে মাঝখানে যে ডিমটা ফেটিয়ে রাখলাম ওইটা দিয়ে দিব। তো ফেটানো ডিমটা দেওয়ার পরে তো চুলার হিট একটু আমি লোতে নিয়ে আস্তে আস্তে ডিমগুলোকে একটু ভেজে নিচ্ছি। তো ডিম ভাজা কিন্তু হয়ে গেছে, এবার সমস্ত সবজির সঙ্গে ডিমটাকে মিশিয়ে নিচ্ছি। তো ভালো করে একদম ঝরঝরা করে ভেজে নিতে হবে। আর এখানে আমার কালকে যে ভাতগুলো ছিল সেই ভাতগুলো ফ্রিজে রাখার জন্য একটু দলা পেকেছিল, দলাগুলো আমি হাত দিয়ে একটু ছাড়িয়ে ঝরঝরা করে নিয়েছি। আর এদিকে সবজিগুলো কিন্তু একদম ঝরঝরে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা টমেটো দিয়ে দিলাম একটু কুচি করে। টমেটো দেওয়ার পরে আরও মিনিট খানিকের মধ্যে একটু জাল করে নিয়েছি নেড়ে চেড়ে ভেজে। তো ভেজে নেওয়া হয়ে গেল, এখন আমি দিয়ে দেব ভাতগুলো। তো ভাতগুলো দেওয়ার পরে একটুখানি লবণও দিয়ে দিচ্ছি, তারপরে ভালো করে এই তো মিশিয়ে ভেজে নিব। তো আমি চুলার হিট মাঝারিতে রেখে আলতো করে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। আর এইভাবেই আস্তে আস্তে করে ভেজে নিতে হবে, মাঝে মধ্যে নেড়ে চেড়ে রেখে। তো এর মধ্যে কিন্তু আমি কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম, কাঁচামরিচের বিচিগুলো ছাড়িয়ে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তো মোটামুটি ভাতগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে, দেখুন একদম ঝরঝরা হয়ে গেছে। এবার নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। আর এই ধনিয়া পাতা কুচি দেওয়ার কারণে ভাত ভাজার স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে গেল। তো ধনিয়া পাতা কুচি দেওয়ার পরে আর বেশি সময় জাল করব না, আমি 1 মিনিটের কম জাল করব আর নেড়ে চেড়ে শুধু মিশিয়ে নেব। কারণ আমি সব সময় আমার রান্নাগুলো যারা দেখেন ধনিয়া পাতা কুচি দেওয়া পরে কিন্তু আমি বেশি জাল করি না, কারণ আমার কাছে মনে হয় ধনিয়া পাতা দেওয়ার পরে জাল করলে ধনিয়া পাতার স্বাদ এবং ঘ্রাণ দুটাই নষ্ট হয়ে যায়। তো এই তো হয়ে গেল ভাত ভাজা। তো বন্ধুরা কেমন লাগলো রেসিপিটি কমেন্ট করতে ভুলবেন না। আর সবারই কিন্তু কোনো না কোনো দিনে কিছু ভাত থেকে যায়, খাওয়ার পরে সেই ভাতটা পান্তা করে রেখে দেন, নয়তো বা ফ্রিজে রেখে পরের দিনে ভাতের সঙ্গে ভাত মিশিয়ে রান্না করেন। সেটা না করে আপনারা এইভাবে ভাত ভাজা করে খেতে পারেন, বা ফ্রেশ ভাত দিয়েও কিন্তু এই ভাত ভাজা খেতে পারেন, এটা অনেক মজা খেতে। তো বন্ধুরা ভালো থাকবেন সবাই, আর একটা রেসিপি দেখার আমন্ত্রণ রইল।